হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতে তৈরি করা ক্ষীরের দুধ পুলি। বাড়িতে বিভিন্ন রকমের পিঠে তৈরি করা হয়, তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের হচ্ছে দুধ পুলি। আর সেটা যদি হয় ক্ষীরের, তাহলে তো কোনো কথাই হবে না। এদিকে একটা ফ্রাইং প্যানে আগের থেকে তৈরি করে রাখা দুধ ফুটিয়ে ঘন করে রাখা ক্ষীর এবং তার মধ্যে খেজুরের গুড় দিয়ে খুব ভালো করে একটা পুর তৈরি করে নিচ্ছি। মোটামুটি রেডি হয়ে গেছে ক্ষীর বানানো, এবং পুলি তৈরির কাজটা এবার শুরু করা হবে। তারপর ওদিকে একটা বাটিতে 1 কাপ পরিমাণ জল খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে স্বাদ মতো সামান্য নুন দিয়ে তাতে পরিমাণ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো মিশিয়ে ফুটানো গরম জলের সাথে খুব ভালোভাবে মেখে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে চালের এই মণ্ডটাকে মেখে নিতে হবে, যাতে পুলিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় এবং শক্ত না হয়ে খুব সুন্দর নরম তৈরি হয়। এদিকে খুব ভালো করে চালের মণ্ডটাকে মেখে নেওয়া হয়েছে। প্রথমে ছোট ছোট লেচি কেটে খুব ভালো করে হাতের তালুর সাহায্যে গোল করে একটা করে বাটি বানিয়ে নিতে হবে, আর তার মধ্যে পরিমাণ মতো ক্ষীরের পুর ভরতে হবে। পুলিগুলোকে এইভাবে তৈরি করতে হবে। আমি ঠিক যেভাবে বানাচ্ছি আপনারা দেখে নিলে ঠিক সহজেই খুব ভালো করে পুলিগুলো রেডি করতে পারবেন। বেশ একটু বেশি পরিমাণ ক্ষীরের পুর ভরে এক সাইড থেকে ফোল্ড করে সাইড দিয়ে এভাবে চেপে চেপে মুড়ে দেবেন। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনেরই নকশা দিতে পারেন। আমি এখানে এইভাবে করেছি এবং শেষে সবগুলো পুলি রেডি করার পর চামচের পিছন দিক দিয়ে এইভাবে একটু দাগ করে দিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। সেই জন্য আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ধরনেরই শেপ এবং ডিজাইন করতে পারেন। গুলো পুলি রেডি করার পর 1 কিলো দুধ আমি এখানে খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটাকে, আর ওর মধ্যে দিয়ে দিলাম অল্প 1 চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল। এই অল্প একটু গোবিন্দভোগ চালের জন্য এর স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। এটা অবশ্যই আমাদের ব্যক্তিগতভাবে পছন্দ। দুধটা খুব ভালোভাবে জাল উঠে গেছে, এবার এক এক করে পুলিগুলোর মধ্যে দিয়ে দেব। সবকটা পুলি একসাথে না দিয়ে এইভাবে এক এক করে দিলে ভেঙে যাওয়ার বা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এইভাবে প্রত্যেকটা পুলি আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং দেখুন প্রত্যেকটা পুলি খুব সুন্দরভাবে শেপেই আছে নিজস্ব, কোনো রকম ভেঙে যায়নি। পুলিটা বেশ 2-4 মিনিট ধরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দেখব কতটা সিদ্ধ হয়েছে। একটা পুলি তুলে দেখে নিলাম কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। এবার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়ার পর দুধের ঘনত্বটা দেখে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো খেজুরের গুড় আর সাথে পরিমাণ মতো চিনি। তবে পিঠে পুলিতে একটু মিষ্টি ভালোই লাগে। অসাধারণ এই ক্ষীরের দুধ পুলি একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার এটা একটা সার্ভিং বলে তুলে নেব, আর তার আগে একটা ছোট্ট এলাচ ভালো করে গুঁড়িয়ে এর মধ্যে ছড়িয়ে দিলাম, যাতে গন্ধটা আরও দুর্দান্ত স্বাদের এবং রাজকীয় হয়। আর এবার এটা একেবারেই পরিবেশন হওয়ার জন্য তৈরি।